হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে আসলাম। আজ ইচ্ছে করলো চিকেন পকোড়া খেতে, তো সহজ পদ্ধতিতে তোমাদেরকেও দেখিয়ে দিই চিকেন পকোড়া রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এইখানে চিকেনগুলো নিয়ে নিয়েছি। এইরকম ছোটো ছোটো পিস করে তোমরা কেটে নিতে পারো চিকেনের। আমি এইটুকু করে কেটেছি, তোমরা চাইলে আরও বড় বড় করে কেটে নিতে পারো। আর এখানে আমি কটা রসুন ছাড়িয়ে রেখেছি, দেখতে পাচ্ছ রসুন ছাড়াচ্ছি। রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই তোমাদের দিতে হবে, যেমন তোমরা মাংসের মশলার মধ্যে দাও। তো চলো আমরা মশলাটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যেগুলো কুচি করে কেটে নেওয়ার দরকার সেগুলো কেটে নিয়েছি, যেমন টমেটো, তারপরে এখানে আদা কুচি করে নিয়েছি। আর পেঁয়াজও বাটার মধ্যে দেবো বলে পেঁয়াজটা এইরকমভাবে কেটেছি। আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রয়েছে। আর এখানে রসুন কুচি আর যা যা দেবো সব মিক্সচারের মধ্যে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি মিক্সচার নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর মিক্সচারের মধ্যে এক একটা উপকরণ আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি দেবো টমেটো কুচিগুলো সব ভালো করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দেবো আদা কুচি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি দেবো রসুন কুচি, তো রসুন কুচিগুলোও দিয়ে দিলাম। তারপরে দেবো আমি পেঁয়াজগুলো মিক্সারের মধ্যে দিয়েছি বলে ওই রকমভাবে কেটেছি। তো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করবো, যেমন জিরে, তারপরে দেব আমি ধনে, তারপরে এই যে ধনে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ধনে অল্প একটু দেবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার মশলার মধ্যে আমি দেব হচ্ছে এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। কাঠ আমার কাছে ছিল না তাই আমি করিনি, তাই আমি এবার মিক্সচার করে আনি। আমার মিক্সচার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে পুরো পেস্ট পুরোপুরি হয়ে গেছে। তো এইবার আমি একটা বাটি নিয়ে নেব। ওই বাটির মধ্যে এবার যে চিকেনগুলো ছিল সেগুলো জল থেকে তুলে আমি বাটির মধ্যে নিয়ে নেব। চিকেনটা কিন্তু খুব সফট, তোমরা চাইলে তোমরাও এইরকম করে রাখতে পারো। ধুয়েছি আমি শুধু লেবু আর জল দিয়ে। তো এবার আমি যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তো এর পর এবার গুঁড়ো জিনিস অ্যাড করব, যেমন বেশি কিছু অ্যাড করবো না, করব হলুদ গুঁড়ো দিয়ে, একটু হলুদ গুঁড়োটা বেশি দিলাম। তারপরে লবণ দেব। লবণটা তোমরাও তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে লবণ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব। এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে ম্যারিনেট করে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, 5-10 মিনিটের জন্য, যাতে এর মধ্যে ভালো করে মশলাগুলো চলে যায় আর খেতে ভীষণ টেস্ট হয়। তো এই যে আমি এটা রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো আমি চলে এসেছি 5 থেকে 10 মিনিটের পর। এবার আমি এখানে অ্যাড করছি খাওয়ার সোডা, দেখতেই পাচ্ছ অ্যাড করে দিলাম। তো এরপরে আমি দেবো এর মধ্যে অ্যারারুট। তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে অ্যারারুট দিয়ে দেবো ভালো করে। আর অ্যারারুটটা দিয়ে দিলে কি হবে বলো তো, তোমাদের এই জিনিসটা খুবই ভালো হবে। আর এটার কালার না আলাদা রকম চেঞ্জ হয়ে যাবে, দেখো। তো এই যে আমি অ্যারারুটটা সবটুকু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে। আর অ্যারারুটগুলো যেন দলা কিছু না থাকে, একদম মিহিন মতো করে ওর সাথে মিশে যায়। তো এই যে আমার পুরো ডান, দেখতেই পাচ্ছ কেমন গাঢ় হয়ে গেছে। তো এবার তো একটা তোমাদেরকে দেখিয়েও দিলাম যে কীরকম হয়েছে, ওর সাথে মিশে গেছে সব কিছু একেবারে। আর হ্যাঁ, এর মধ্যে কালার অ্যাড করেছিলাম, যেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। তো এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু দেখে নিলাম যে গরম হয়েছে কি হয়নি আদৌ। তো এইবার আমি দিয়ে দেবো তেল। তো আমি মাকে জিজ্ঞেস করছি যে মা, গরম কড়াই, আমি খুব কম রান্না করি তো তাই অত বুঝতে পারি না যে গরম হয়েছে কি হয়নি। তো মা বললো এখনই তেলটা দিয়ে দিতে। তো আমি তেলটা দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, ডুবো তেলে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তো ওই যে পকোড়াগুলো এক একটা করে ছাড়ছি, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু লো ফ্লেমে ভাজবে, তাহলে পকোড়াটা ভালো ভাজা হবে। তো এই যে নিয়ে আমি ভাজছি। তো একটু নেড়ে চেড়ে নিলাম। তো এর সাথে আমি আরও কটা পকোড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এইখানে পকোড়া আমার প্রায় ভাজার ডান হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি। তো
তো এই যে পুরো পকোড়াটা রেডি, এবার প্লেটে সার্ভ করাও হয়ে গেল। এবার আমি টেস্ট করব কেমন হয়েছে। সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতেও ভুলবো না, শেয়ার করতেও ভুলবে না। তো এই যে আমি টেস্ট করছি, খুবই সুন্দর হয়েছে, আর আমার হাতে পুরো কালার লেগে গেছে। তো বাই, এখনকার